থাকেন। তো গাইস টাকা স্মার্টফোনটি ওপেন করে নেবেন, তারপর আপনি চলে যাবেন প্লে স্টোরিতে। আমি প্লে স্টোরিতে চলে গেলাম, তারপর সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন HYPIC হাইপিক। হাইপিক লিখে সার্চ অপশনে ক্লিক করবেন, তারপর চলে আসবে দ্বিতীয় অপশনটাই হাইপিক ফটো এডিটর। তো আমরা সেটার মধ্যে ক্লিক করে দিলাম, তারপর ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিতেছি, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার হাইপিক ফটো এডিটর অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমি ওপেন করে নেব। তো ওপেন করার জন্য দেখেন নিচে ওপেন অপশন লেখা আছে, তো এই ওপেন অপশনে আপনি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম, তারপর এখানে অ্যালাউ চাচ্ছে, আপনি অ্যালাউ করে দিবেন। তারপর আপনার সবকিছু অ্যালাউ করে দিতে হবে। হ্যাঁ, নোটিফিকেশন আসবে ও অন্যান্য কিছু আসবে, আপনি অ্যালাউ করে দিবেন সবগুলাই। আমি অ্যালাউ করে দিলাম। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার সর্বপ্রথম এই কাজটি করবেন যে অল ফটো। আপনি এই অল ফটোর মধ্যে ক্লিক করবেন। তো আমি এই অল ফটোর মধ্যে ক্লিক করে দিলাম। তারপর সেখানেও কিন্তু আপনার অ্যালাউ চাইবে, তো আপনি অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। তারপর এখানে আমি একটি পিক নিয়ে নেব। তো আমি একটি পিক এখান থেকে সিলেক্ট করে নিলাম। পিকটি উমর ভাইয়ের পিকটি আমি নিয়ে নিলাম। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে ক্রপ অপশন আসবে, এই যে ক্রপ করে নিবেন। আমি ক্রপ করে নিলাম। একটু ছোট করে দিবেন, সমস্যা নাই। ছোট করলে এটা আপনার ভালো হবে। তো আমি ছোট করে দিলাম, ক্রপ করে নিলাম আর কি। তারপর এআই এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপর ডান পাশে চেঞ্জ নামে একটি অপশন আছে, ওটার মধ্যে ক্লিক করে আপনি তারপর এটা সাইজ বানিয়ে নেবেন। আপনি সুন্দর করে সাইজ হয়ে যাবে। এই যে আমি 3.4 বানিয়ে নিলাম, এই যে এটা। তো আপনারা সেটাও কিন্তু বানিয়ে নেবেন, নইলে কিন্তু ছবিটা সুন্দর হবে না। আমি দিয়ে দিলাম। তারপর ডিসক্রিপশন আসবে, এই যে এই ডিসক্রিপশনে আপনি কিছু লিখে দিবেন যে আপনি কেমন ব্যাকগ্রাউন্ড চান। তো আমি আমার মন মতো করে এখানে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ডিসক্রিপশন বসিয়ে দেব। তো আমার কিন্তু বাংলাতে লিখলেও চলবে এবং আপনি ইংলিশে লিখলেও চলবে, সমস্যা নাই। এবং যদি না লেখেন তাও সমস্যা নাই, তারা এআই কিন্তু আপনাকে সুন্দর করে পিকটা কিন্তু এডিট করে দেবে। তো আমি দিয়ে দিলাম, দেখি কি আসে। জেনারেট করে দিব,